আল্লাহ তাআলা যদি তাহার কোনো বান্দা অথবা কোন জাতির মর্যাদা যদি বাড়ানোর সিদ্ধান্ত করেন, নির্দিষ্ট করেন, এবং সে যদি নিজের আমল দিয়ে, নিজের আমল দ্বারা যদি ওই মর্যাদা পাওয়ার জন্য পুষতে না পারে, নিজের আমল দিয়ে যদি ওই মর্যাদা পাওয়ার জন্য উপযুক্ত না হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর কিছু মুসিবত চাপিয়ে দেন, ওই ব্যক্তির উপর কিছু বিপদ চাপিয়ে দেন। শুধু ওই ব্যক্তির উপর নয়, ওই ব্যক্তির ওই বিপদটা আসবে ফি জাসাদিহি, তার শরীরের উপর দিয়া, মালিহি, তার মালের উপর দিয়া, ওয়ালাদিহি, তার সন্তানদের উপর দিয়া, অথবা ওই জাতির নেতা কর্মীদের উপর দিয়া আল্লাহ তাআলা কিছু বিপদ মুসিবত চাপিয়ে দেন। কি কারণে? আল্লাহ তাআলা ওই জাতিকে একটা শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। এই বিপদ মুসিবতের মধ্যে যদি ধৈর্য ধারণ করে এটা থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা কতক্ষণে ওই জাতিকে মর্যাদাবান করে দেন। সুবহানাল্লাহ। দেখেন এই হাদিসটার প্রমাণ, যখন আজকে পড়ছিলাম, তখন একটা বিষয় নিয়ে চিন্তা করছি যে আজ থেকে দীর্ঘ 16-16.5 বছর বিশেষ করে আমাদের এই দেশের আলেম ওলামাদের উপর, ইসলামী ব্যক্তিত্বের উপর কত অত্যাচার নির্যাতন সেই জালেম শাসক করেছে না? আলেমের উপর, ওলামাদের উপর, ইসলামী ব্যক্তিত্বদের উপর যারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ দ্বীন কায়েম করবে, এই সিদ্ধান্ত নিয়ে মাঠে কাজ করা শুরু করে দিয়েছে, ইকামতের দ্বীনের কাজ করা শুরু করে দিয়েছে, তখনই শুরু হয়েছে তাদের উপর অত্যাচার নির্যাতন। কিন্তু তারা এই অত্যাচার নির্যাতনকে ধৈর্যের সাথে গ্রহণ করেছে। কিসের সাথে? ধৈর্যের সাথে গ্রহণ করার পর আল্লাহ তাআলা তাদেরকে এখন একটা পর্যায়ে পৌঁছাইছেন। আলহামদুলিল্লাহ। পৌঁছান নাই? আল্লাহ তাআলা মর্যাদা পৌঁছানোর পর একটা পর্যায়ে আসার পর তাদের পক্ষ থেকে কি ঘোষণা আসছে? তাদের পক্ষ থেকে ঘোষণা আসছে, আমাদের সাথে কারো কোনো শত্রুতা নেই, আমরা প্রতিশোধ গ্রহণ করতে আসি নাই, আমরা প্রতিশোধ গ্রহণ করব না, আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে কোন জাতির উপর, কোন নেতাকর্মীর উপর, কোন ব্যক্তির উপর, কোন ব্যক্তির সম্পদের উপর, কোন সন্তানের উপর, ব্যক্তির সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে কিছু মুসিবত বিমার আমার দিয়ে হোক, তার ধন সম্পদ ধ্বংস করার মাধ্যমে হোক, অথবা এই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা, খরা দিয়ে হোক, যে কোনো ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাঝে মধ্যে কিছু পরীক্ষায় ফেলান, বিপদে ফেলান। পালানোর পর এরপর বান্দার ঈমানকে যাচাই করেন, টেস্ট করেন যে বান্দা এই বিপদে ফেলার পর আসলে কি বান্দা আমার গোলামি করে নাকি অন্য কারো গোলামি করে, নাকি আমাকে ভুলে যায়। এইভাবে করে আল্লাহ মাঝে মধ্যে এরকম বিপদ আপদ দেন। এই বিপদ আপদের মধ্যেই দেখা যায় আমরা অনেকেই এটা টিকতে পারিনি। এই যে প্রথমে বলেছিলাম যে আমরা আমাদের এই অত্র অঞ্চলটা আমরা কিন্তু বন্যা কবলিত নয়। আমরা কি? আমরা বন্যা কবলিত হই নাই এখনো। বন্যা কবলিত হয়েছে ফেনীর মানুষ। বন্যা কবলিত কারা? ফেনীর মানুষ। দেখেন আমরা অনেক মিডিয়ার মধ্যে আমরা দেখছি যাদের ঘর বাড়ির উপরে, ছাদের উপরে পর্যন্ত পানি উঠে গেছে। অনেকে ওখান থেকে মৃত অনেক মানুষকে বের করছে না? তারা হচ্ছে বন্যা কবলিত। হয়তো আমাদের অনেকের ঘরের মধ্যে পানি উঠছে, অনেকের বাড়ির মধ্যে পানি উঠছে, অনেকের রাস্তাঘাটে পানি উঠার কারণে আমরা চলাফেরা করতে একটু সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যে সবচাইতে সমস্যাগ্রস্ত হচ্ছে যারা দিনমজুর, ক্ষেত খামারে যারা কাজ করে, তাদের সবচাইতে বেশি সমস্যা হয়েছে, ঠিক নয়? কিন্তু তাদেরকে সহযোগিতা না করে, প্রকৃত তাদেরকে সহযোগিতা না করে আমরা পাইকারি হারে আমরা মনে করি যে আমি তো, আমার ঘরের মধ্যে তো পানি উঠছে, আমি তো কোনো দিক থেকে কোনো কিছু পাইনি। দেখা যায় যারা প্রকৃত পাওনাদার, আশ্রয় কেন্দ্রে উঠতে পারে নাই, তাদের মধ্যে অনেকে বঞ্চিত হয়েছে। তাদের মধ্যে কি? অনেকে বঞ্চিত হয়েছে। আর যারা পাওনাদার নয়, আশ্রয় কেন্দ্রে আসছে কিছু পাওয়ার জন্য, কিছু আশ্রয় দানকারী আশ্রয় কেন্দ্রে আসছে, সবাই নয় কিন্তু, আবার সবাই নয়, কিছু আশ্রয় কেন্দ্রের মধ্যে কিছু উঠছে যাতে করে ঘরে থাকলে তো অনেকে দেখে কি না দেখে,
একটু আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরে তো সবাই চোখের মধ্যে একটু পড়বো, সবার কি, সবার চোখের মধ্যে একটু পড়বো। সুতরাং কিছু পাইতে হলে আমাকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। তার মানে সে ধৈর্য হারা হয়ে গেছে। তার মানে কি, আল্লাহর উপর তাওয়াক্কুলের না করে সে নেতা নেত্রীদের উপর, সমাজের বিত্তবানদের উপর তাওয়াক্কুল করে এই পর্যায়ে এক পর্যায়ে তার ঈমানটা চলে যাচ্ছে। এটা আমরা অনেকেই এখন দেখতে পাচ্ছি কার ঈমান কিভাবে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور. وقال تعالى واصبروا إن الله مع الصابرين. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা একজনা, বিশ্ব চলে তাঁরই আইনে, শুধু মানুষ চলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কিরাম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক এবং তরুণ ভাইরা, স্নেহের কচি কাঁচা ছোট ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র মাহে সফর মাসের শেষ জুমআতে অত্র এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে মনিবের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত সুস্থ শরীর নিয়ে মনিবের মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য যথা সময়ের মধ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই মহব্বতের সহিত শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করেছি
মহান মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আত্মার মাগফিরাত কামনা করছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যুগে যুগে যে সমস্ত মুসলমান তাদের জীবনের সবচাইতে প্রিয় বস্তু জীবনটাকে আল্লাহ পাকের রাহে কোরবান করে দিয়েছেন, আজকের জুমার শুরুতেই তাদের সকলের জন্য আল্লাহ পাকের দরবারে শাহাদাতের মর্যাদা কামনা করছি, আমিন। আর তার মাগফিরাত কামনা করছি। মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পর্যন্ত এই মসজিদে যত মুসল্লি উপস্থিত হয়ে একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করে আজকে দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে অসংখ্য মন মাটি বুকে করে অন্ধকার কবরে শুয়ে আছেন, মসজিদ এলাকার যত মুসলমান বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন। আমরা যারা জীবিত আছি, বিশ্বের যত মুসলমান ঈমান নিয়ে জীবিত আছেন, আল্লাহ তাআলা সকল মুসলমানদের জান মাল ইজ্জতকে হেফাজত করে নেন, আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, পবিত্র সফর মাসের শেষ জুমআ খুতবার আলোচনার বিষয় হচ্ছে সবর এবং শুকর। সবর এবং শুকর। সবর মানে ধৈর্য, শুকর মানে কৃতজ্ঞতা। তাহলে বাংলা আরবি হচ্ছে সবর এবং শুকর, বাংলা হচ্ছে ধৈর্য এবং কৃতজ্ঞতা। এরই আলোকে পবিত্র কোরআনে কারিমের আজকের খুতবা থেকে আমি দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ বলছেন, তোমরা কি দেখো না, আলাম তারা, তোমরা কি দেখো না, কেবলমাত্র আল্লাহ অনুগ্রহেই নৌকা ও জাহাজ সমূহ সমুদ্রে বাসাইয়া চলিতে সক্ষম করিয়াছেন। বিনি'মাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। নিশ্চয় উহাতে প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ বান্দার জন্য আল্লাহ নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আয়াতে নৌকা এবং জাহাজকে সমুদ্রে বাসাইয়া আল্লাহ নিদর্শন দেখাচ্ছেন। এখানে আমরা অনেকে মনে করি নৌকার জাহাজের মধ্যে কি নিদর্শন আছে? নৌকা এবং জাহাজের মধ্যে নিদর্শন, আল্লাহ নিদর্শন নাই। দেখেন, এই সমুদ্রের মধ্যে যে জাহাজ চলে, লঞ্চ স্টিমার চলে, এই লঞ্চ স্টিমার জাহাজ তৈরি করতে আল্লাহর দেওয়া নিয়ামত লোহা ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? লোহা। সাধারণত লোহা যদি এক টুকরা লোহা যদি আপনি পানিতে ছেড়ে দেন, এই লোহার টুকরাটা ডুববে না বাঁচবে? অবশ্যই ডুববে না, ডুবে যাবে। কিন্তু যখন জাহাজের মধ্যে শত শত টন লোহা দিয়ে জাহাজ নির্মাণ করে যখন পানিতে ছেড়ে দেওয়া হয়, তখন লোহার কি করে না, ডুবে না, সমুদ্রে কি করে, ভাসমান থাকে, ভাসমান থেকে হাজার হাজার যাত্রী নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। আবার একই লোহা দিয়ে আবার হেলিকপ্টার, জাহাজ, উড়োজাহাজ, বিমান তৈরি করা হয়। ওই লোহা দিয়ে আবার হাজার হাজার শত শত মাইল উপর দিয়ে আকাশ পথে লোহার যান দিয়ে লোহা পরিচালিত হয়। ওই লোহা দিয়ে আবার স্থলপথের যেই যানবাহনগুলি, এই যানবাহনগুলি আবার স্থলপথে চলাচল করে। দেখেন, একই পদার্থ সমুদ্রের মধ্যে দিলে ভাসমান থাকে, আর আলাদা করে এক টুকরা যদি সমুদ্রে রাখা হয় পানিতে ডুবে যায়। আবার একই পদার্থ আবার আকাশ পথে আবার উড্ডীয়মান হয় শত শত যাত্রী নিয়ে। একই পদার্থ আবার
স্থলপথে চলাচল করে। এটার মধ্যে যে আল্লাহ একটা নিদর্শন রেখেছেন, আল্লাহ বলছেন যে এটার মধ্যে আমি আল্লাহ নিদর্শন রাখছি, যে তোমরা যারা জ্ঞানী তারা এই নিদর্শনটা নিয়ে একটু চিন্তা করো। আল্লাহু আকবার। এই নিদর্শন নিয়ে কি করো? চিন্তা করো। এই যে সামান্য একটা নিদর্শন আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালা তাআলা ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই আয়াতে বলছেন আল্লাহ তোমরা সবর করো। ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যারা সবর করে তাদের সাথেই আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে আছেন? সবরকারী বান্দা বান্দীদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আমরা সাধারণত সবর এবং শুকর এই দুইটা জিনিস ঘাটতি থাকার কারণে আমাদের অনেকেই আমরা এই দুইটি জিনিসের কারণে অনেকে ঈমান হারা পর্যন্ত হয়ে যায়। ইন্না লিল্লাহ। সবর এবং শুকর না থাকলে দেখা যায় যে এক পর্যায়ে অনেকে ঈমান হারা হয়ে যায়। হাদিস শরীফে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবর এবং শুকর হচ্ছে, আজকের খুতবার হাদিসটা আসছে, সবর এবং শুকর হচ্ছে ঈমানের অর্ধেক। সবর এবং শুকর, সবর হচ্ছে ধৈর্য। বর্তমান যে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর মুসিবত আসছে, এই যে আমাদের অনেকের ঘর বাড়িতে পানি উঠে গেছে, যে গেছে না, ঘর বাড়িতে পানি উঠে গেছে, রাস্তাঘাটে পানি উঠে গেছে। আবার আমাদের পার্শ্ববর্তী অনেক উপজেলা জেলার মধ্যে তাদের ঘর বাড়ি পুরিয়ে ডুবে গেছে। কিন্তু এখন আমরা চিল্লাচিল্লি করতেছি, আমরা ধৈর্য হারা হয়ে বলতেছি হায় হায় আমরা তো শেষ, আমরা তো শেষ, আমরা বন্যা কবলিত, আমাদের কাছে কেউ কোনো কিছু নিয়ে আসে না। বলি না এরকম? আমাদের কাছে কেউ কোনো কিছু নিয়ে আসে না, আমরা কোনো দিক থেকে কিছু পাচ্ছি না, আমরা তো শেষ হয়ে গেছি। তার মানে কিসের অভাব? সবরের অভাব। কিসের অভাব? সবরের অভাব, সবরের ঘাটতি। আল্লাহ কোন জাতিকে যদি পুরস্কৃত করতে চান তাহলে তাকে কিছু কিছু বিপদ মুসিবত দিয়ে ওই জাতিকে আগে পরীক্ষা করেন। ওই জাতিকে কি করেন? আল্লাহ ওই জাতিকে, কোন জাতির মর্যাদা যদি বাড়াইতে চান আল্লাহ, তাহলে ওই জাতিকে কিছু বিপদ মুসিবত দিয়ে ওই জাতিকে আল্লাহ আগে পরীক্ষা করেন। পরীক্ষায় যখন টিকে থেকে পূর্ণাঙ্গ রূপে একমাত্র ধৈর্যশীলের পরিচয় যদি দেয় ওই জাতি, তাহলে আল্লাহ তাআলা ওই জাতির মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেন? যদি ধৈর্যশীলের আল্লাহর সেই মুসিবতের উপর ধৈর্য ধারণ করে থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই জাতির মর্যাদা কি করে দেন? ওই জাতির মর্যাদা বাড়িয়ে দেন। আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا سبقت له من الله منزلة فلم يبلغها بعمله ابتلاه الله في جسده أو في ماله أو في ولده ثم صبروا على ذلك حتى يبلغه المنزلة التي سبقت له من الله عز وجل। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তাহার কোন বান্দার অথবা কোন জাতির যদি বিশেষ কোন মর্যাদা নির্দিষ্ট করেন, আল্লাহ তাআলা যদি তাহার কোন বান্দা অথবা কোন জাতির মর্যাদা যদি বাড়ানোর সিদ্ধান্ত করেন, নির্দিষ্ট করেন, এবং সে যদি নিজের আমল দিয়ে, নিজের আমল দ্বারা যদি ওই মর্যাদা পাওয়ার জন্য পুষতে না পারে, নিজের আমল দিয়ে যদি ওই মর্যাদা পাওয়ার জন্য উপযুক্ত না হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর কিছু মুসিবত চাপিয়ে দেন, ওই ব্যক্তির উপর কিছু বিপদ চাপিয়ে দেন। শুধু ওই ব্যক্তির উপর নয়, ওই ব্যক্তির ওই বিপদটা আসবে ফি জাসাদিহি, তার শরীরের উপর দিয়া, মালিহি, তার মালের উপর দিয়া, ওয়ালাদিহি, তার সন্তানদের উপর দিয়া, অথবা ওই জাতির নেতা কর্মীদের উপর দিয়া আল্লাহ তাআলা কিছু বিপদ মুসিবত চাপিয়ে দেন। কি কারণে?
আল্লাহ তাআলা ওই জাতিকে একটা শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। এই বিপদ মুসিবতের মধ্যে যদি ধৈর্য ধারণ করে এটা থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা তখনই ওই জাতিকে মর্যাদাবান করে দেন। সুবহানাল্লাহ। দেখেন এই হাদিসটার প্রমাণ, যখন আজকে পড়ছিলাম, তখন একটা বিষয় নিয়ে চিন্তা করছি যে আজ থেকে দীর্ঘ 16-16.5 বছর বিশেষ করে আমাদের এই দেশের আলেম ওলামাদের উপর, ইসলামী ব্যক্তিত্বের উপর কত অত্যাচার নির্যাতন সেই জালেম শাসক করেছে না? আলেমের উপর, ওলামাদের উপর, ইসলামী ব্যক্তিত্বদের উপর যারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ দ্বীন কায়েম করবে, এই সিদ্ধান্ত নিয়ে মাঠে কাজ করা শুরু করে দিয়েছে, ইকামতের দ্বীনের কাজ করা শুরু করে দিয়েছে, তখনই শুরু হয়েছে তাদের উপর অত্যাচার নির্যাতন। কিন্তু তারা এই অত্যাচার নির্যাতনকে ধৈর্যের সাথে গ্রহণ করেছে। কিসের সাথে? ধৈর্যের সাথে গ্রহণ করার পর আল্লাহ তাআলা তাদেরকে এখন একটা পর্যায়ে পৌঁছাইছেন। আলহামদুলিল্লাহ। পৌঁছান নাই? আল্লাহ তাআলা মর্যাদা পৌঁছানোর পর একটা পর্যায়ে আসার পর তাদের পক্ষ থেকে কি ঘোষণা আসছে? তাদের পক্ষ থেকে ঘোষণা আসছে, আমাদের সাথে কারো কোনো শত্রুতা নাই, আমরা প্রতিশোধ গ্রহণ করতে আসি নাই, আমরা প্রতিশোধ গ্রহণ করব না, আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে কোন জাতির উপর, কোন নেতাকর্মীর উপর, কোন ব্যক্তির উপর, কোন ব্যক্তির সম্পদের উপর, কোন সন্তানের উপর, ব্যক্তির সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে কিছু মুসিবত বিমার আমার দিয়ে হোক, তার ধন সম্পদ ধ্বংস করার মাধ্যমে হোক, অথবা এই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা, খরা দিয়ে হোক, যে কোনো ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাঝে মধ্যে কিছু পরীক্ষায় ফেলান, বিপদে ফেলান। পালানোর পর এরপর বান্দার ঈমানকে যাচাই করেন, টেস্ট করেন যে বান্দা এই বিপদে ফেলার পর আসলে কি বান্দা আমার গোলামি করে নাকি অন্য কারো গোলামি করে, নাকি আমাকে ভুলে যায়। এইভাবে করে আল্লাহ মাঝে মধ্যে এরকম বিপদ আপদ দেন। এই বিপদ আপদের মধ্যেই দেখা যায় আমরা অনেকেই এটা টিকতে পারিনি। এই যে প্রথমে বলেছিলাম যে আমরা আমাদের এই অত্র অঞ্চলটা আমরা কিন্তু বন্যা কবলিত নয়। আমরা কি? আমরা বন্যা কবলিত হই না এখনো। বন্যা কবলিত হয়েছে ফেনীর মানুষ। বন্যা কবলিত কারা? ফেনীর মানুষ। দেখেন আমরা অনেক মিডিয়ার মধ্যে আমরা দেখছি যাদের ঘর বাড়ির উপরে, ছাদের উপরে পর্যন্ত পানি উঠে গেছে। অনেকে ওখান থেকে মৃত অনেক মানুষকে বের করছে না? তারা হচ্ছে বন্যা কবলিত। হয়তো আমাদের অনেকের ঘরের মধ্যে পানি উঠছে, অনেকের বাড়ির মধ্যে পানি উঠছে, অনেকের রাস্তাঘাটে পানি ওঠার কারণে আমরা চলাফেরা করতে একটু সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যে সবচাইতে সমস্যাগ্রস্ত হচ্ছে যারা দিনমজুর, ক্ষেত খামারে যারা কাজ করে, তাদের সবচাইতে বেশি সমস্যা হয়েছে, ঠিক নয়? কিন্তু তাদেরকে সহযোগিতা না করে, প্রকৃত তাদেরকে সহযোগিতা না করে আমরা পাইকারি হারে আমরা মনে করি যে আমি তো, আমার ঘরের মধ্যে তো পানি উঠছে, আমি তো কোনো দিক থেকে কোনো কিছু পাইনি। দেখা যায় যারা প্রকৃত পাওনাদার, আশ্রয় কেন্দ্রে উঠতে পারে নাই, তাদের মধ্যে অনেকে বঞ্চিত হয়েছে। তাদের মধ্যে কি? অনেকে বঞ্চিত হয়েছে। আর যারা পাওনাদার নয়, আশ্রয় কেন্দ্রে আসছে কিছু পাওয়ার জন্য, কিছু আশ্রয় দানকারী আশ্রয় কেন্দ্রে আসছে, সবাই নয় কিন্তু, আবার সবাই নয়, কিছু আশ্রয় কেন্দ্রের মধ্যে কিছু উঠছে যাতে করে ঘরে থাকলে তো অনেকে দেখে কি না দেখে, একটু আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরে তো সবাই চোখের মধ্যে একটু পড়বো, সবার চোখের মধ্যে একটু পড়বো, সুতরাং কিছু পাইতে হলে আমাকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। তার মানে সে ধৈর্য হারা হয়ে গেছে। তার মানে কি? আল্লাহর উপর তাওয়াক্কুল না করে সে নেতা নেত্রীদের উপর, সমাজের বিত্তবানদের উপর তাওয়াক্কুল করে এই এক পর্যায়ে তার ঈমানটা চলে যাচ্ছে। এটা আমরা অনেকেই এখন দেখতে পাচ্ছি কার ঈমান কিভাবে যাচ্ছে। এই জন্য বলছি যে এই ধৈর্য এবং সবর, এই ঘাটতির, দুইটা আমলের ঘাটতির কারণে আমরা অনেকে ঈমান হারা হয়ে যাচ্ছি। আমরা অনেকে কি ঈমান হারা হয়ে যাচ্ছি। খবরদার, আল্লাহ তাআলা বান্দাকে ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার ধন সম্পদ কেড়ে নিয়েও কি পরীক্ষা করেন। বান্দাকে সুস্থ তার সহিত জীবন যাপন করার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আবার
অসুস্থ কিছুদিনের জন্য অসুস্থ বানিয়ে বান্দাকে কি করেন? পরীক্ষা করেন। মাঝে মধ্যে অসুস্থ দেন, নিজেকেও নিজে অসুস্থ হয়ে যায়। অনেকের সন্তান সন্ততি অসুস্থ হয়ে যাওয়ার পর আবার আল্লাহকে বলে, রব্বুল আলামিন হুজুরদের কাছে দোয়া চায়, আমরা আল্লাহকে এমন ডাকা ডাকি, এত ডাকা ডাকি, শুধু কেল বিপদ আপদ একটার পর একটা লেগেই থাকে, একটার পর একটা লেগেই থাকে, বিপদ আপদ কেন দূর হচ্ছে না? আর পাশাপাশি আমার পাশে আরেকজন 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তার শুধু কাল চতুর্দিকে আসতে থাকে। তাই এই যে কথাটা বলছে যে আমি আল্লাহকে এত ডাকা ডাকি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত বাদ দিই না, আল্লাহ শুধু আমাকে এক অভাবের পর অভাবে রাখে, মুসিবতের পর মুসিবতে রাখে। আমার পাশে আরেকজন বান্দা, আরেকজন আল্লাহর গোলাম 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু তার চতুর্দিকে তার কোনো অভাব নাই, তার পরিবারের মধ্যে কেউ অসুস্থ হয় না। এই যে কথাটা বলার কারণে এই তার ইমানের মধ্যে কি আছে? ইমানের মধ্যে ঘাটতি আছে। এই জন্য কোনো অবস্থাতে এরকম আচরণ করা যাবে না, এরকম কথা বলা যাবে না। আল্লাহকে আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহকে কোনো দোষারোপ করে, আল্লাহর উপর কোনো দোষ চাপিয়ে যারা পরিমাণ কোনো বাক্য কোনো কথা জবান দিয়ে বের করা যাবে না। যদি বের করা হয়, সাথে সাথে তার কি হয়ে যাবে? ইমানটা চলে যাবে, ইমানটা চলে যাবে। এই জন্য সাবধান যাবে। আল্লাহ বলছেন যে ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আর যারা ধৈর্য ধারণ করবে ও ধৈর্য ধারণকারী বান্দা বান্দীদের সাথে আল্লাহ তাআলা আছেন। আরেকটা আয়াতের মধ্যে বলছেন ওয়াকালা তাআলা ওয়াসায়াজি আল্লাহুশ শাকিরিন, যারা শুকরকার বান্দা বান্দী শীঘ্রই যারা শুকর করবে, কি করবে? যারা শুকর করবে, আল্লাহ বলছেন শীঘ্রই তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। ওয়াসবিরু মাআস সাবিরিন, এরপরে বলছেন ওয়াকালা তাআলা সায়াজি আল্লাহুশ শাকিরিন, শুকর গুজার বান্দা বান্দীকে আল্লাহ তাআলা অবশ্যই পুরস্কৃত করবেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যদি আমার এই নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করো। কি নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত কি কি যদি এটা বলা হয়, আপনি যদি গণনা করেন, গুনতে গুনতে কাগজ কলম শেষ করা হবে, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুনি গোনা শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আমরা দেখা যায় সামান্য কিছু ত্রাণের জন্য অনেক ধনাঢ্য ব্যক্তির কাছে যাই ধর্ণা দিই যে আমাকে কোনো দিক থেকে কিছু দেয় নাই, দয়া করে আমাকে কি সহযোগিতা করেন। এভাবে খুব কাকুতি মিনতি করে তার কাছে যাই, কিন্তু এরকম কাকুতি মিনতি করে আল্লাহর কাছে আমরা ধরা দিই না, ঠিক নয়? যেরকম একজন ধনাঢ্য ব্যক্তির কাছে একজন অসহায় ব্যক্তি একেবারে কাকুতি মিনতি করে যেভাবে তার কাছে চায়, কিছু সাহায্য চায়, এরকম সাহায্য চাওয়ার দরকার মূলত কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার। আল্লাহর কাছে এরকম সাহায্য না চাইয়া আমরা চাই কার কাছে? বান্দার কাছে সাহায্য চাই, বান্দার কাছে সাহায্য চাই। এই জন্য বলছেন খবরদার, সামান্য কোন জিনিস যদি, সামান্যতম কোন জিনিস যদি তোমার প্রয়োজন হয়, সে জিনিসটা চাবো কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে চাবো? একজন ভিখারিকে যখন সে ভিক্ষা করা শুরু করে দেয়, দেখা যায় একজনের কাছে ভিক্ষা চাচ্ছে, সে একবার ধমক দিয়েছে, আবার একটু পরে আবার কিছুক্ষণ পরে আবার তার কাছে আসছে, আবার ধমক দিয়ে সে তাকে বার করে দিয়েছে, আবার কিছুক্ষণ পরে আবার তার কাছে আসছে, শেষ পর্যন্ত তার পকেট থেকে 10 টাকা 20 টাকা বের করে দিয়েছে। আল্লাহ বলেন না, তুমি আমার কাছে যত বেশি চাইবা, আমি আল্লাহ তোমার কাছে তোমার প্রতি তত বেশি খুশি হবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তির কাছে আপনি চাইলে ওই ব্যক্তি আপনার উপর খুশি হবেন। আপনি চাইলে আপনাকে সাহায্য করবে, কিন্তু মূলত আন্তরিকভাবে মন থেকে আপনার উপর খুশি হবে না সে। কিন্তু একমাত্র একজন, তিনি হচ্ছেন আপনার আমার মালিক, আমার আল্লাহ। আল্লাহর কাছে বান্দা যখন চায়, আল্লাহ বান্দার প্রতি কি হয়ে যান? খুশি হয়ে যান। আর আল্লাহর কাছে যদি বান্দা না চায়, তাহলে আল্লাহ তার প্রতি কি হন? নারাজ হন। আল্লাহর কাছে বান্দা যদি না চায়, আল্লাহ বান্দার প্রতি কি হন? নারাজ হন। এই জন্য আমরা সব সময় যা চাইবো, আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে। যখন বিপদ আপদ আসবে আমাদের উপর, বিপদ আপদ আসে না? প্রত্যেক পরিবারের মধ্যে অসুখ বিমার, তারপরে
কেউ অনেক অর্থনৈতিক ভাবে, কেউ শত্রুতার থেকে জালেমের জুলুমের শিকার, এইভাবে অনেক ধরনের বিপদ আপদ যখন আসবে তখন ধৈর্য ধরবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা ধৈর্য ধরবো, মনে করবো যে এই বিপদটা আমার কে আল্লাহ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমার ইমানটাকে পরীক্ষা করার জন্য। সুতরাং আমি কখনো বাতিলের সামনে মাথা নত করব না। আমি কি করব না? বাতিলের সামনে কখনো মাথা নত করব না, সব সময় সত্যের উপর থাকবো। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা এই সূরাতুল আসরের মধ্যে 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়ার কোন শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাদেরকে কি দুনিয়ার কোন শক্তি তাদেরকে ক্ষতি করতে পারবে না। 4টা গুণ যদি কোনো মুমিনের থাকে, 1 নম্বর গুণ হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার। যারা কি ঈমানদার, 1 নম্বর গুণ ঈমানদার। যদি প্রকৃত ঈমানদার যদি হয়ে থাকো, দুনিয়ার কোন শক্তি, বাতিল শক্তি কোন ঈমানদারের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ ঈমানদার দুনিয়াতে বেঁচে থাকলেও লাভ, আবার মরে গেলেও লাভ। মরে গেল কি? ঈমানদার দুনিয়াতে বেঁচে থাকলেও লাভ, ঈমানদার মরলেও লাভ। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পর যেই পথে সেই ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সকল কাজগুলি হবে কোরআন এবং সুন্নাহর আলোকে তার কাজ। একজন ঈমানদারের প্রত্যেকটি কাজ কোরআন এবং সুন্নাহর আলোকে হবে। 3 নম্বর গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। এই কোরআন এবং সুন্নাহর আলোকে কাজ করতে গিয়ে কিছু বাধা আসবে। কি আসবে? কিছু বাধা বিপত্তি আসবে, গালিগালাজ করবে বাতিল শক্তির পক্ষ থেকে। এটা ওয়াতাওয়াসাউ বিল হক, এটার উপর টিকে থাকতে হবে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। এবং আর ধৈর্যের সাথে ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের সাথে এই বাতিল শক্তির মোকাবিলা করতে হবে। এই 4টা গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি, তাহলে দুনিয়ার কোন শক্তি ঈমানদারের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টা গুণাবলীর আলোকে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।